তাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কলেজ প্রাঙ্গণে মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক জনাব সাকিব আহমেদ স্যার প্রবেশ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানীয় মহকুমা শাসকও প্রাঙ্গণে প্রবেশ করবেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রাঙ্গণে আমাদের মহকুমা আরক্ষা আধিকারিক জনাব সাকিব আহমেদ স্যার প্রবেশ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানীয় মহকুমা শাসক প্রবেশ করবেন। আমাদের কলেজ প্রাঙ্গণে সম্মানীয় মহকুমা আরক্ষা আধিকারিক জনাব সাকিব আহমেদ স্যার প্রবেশ করছেন, তাকে আমরা সম্মানের সাথে আমন্ত্রণ জানাচ্ছি। আজ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে আমাদের ফকিরচাঁদ কলেজ প্রাঙ্গণে সম্মানীয় মহকুমা আরক্ষা আধিকারিক জনাব সাকিব আহমেদ স্যার প্রবেশ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন আমাদের প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পালিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। আমাদের সম্মানীয় মহকুমা শাসক ডায়মন্ড হারবার মাননীয় শ্রী অঞ্জন ঘোষ মহাশয় জাতীয় পতাকা উন্মোচন করছেন। সাথে সাথে পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় স্যালুট প্রদান। शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे সম্মানীয় মহকুমা শাসক মহাশয় রাষ্ট্রীয় স্যালুট, তাকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করা হচ্ছে। এইটা ছেড়ে দিন, এই রাস্তাটা এই টনিদা সালামি শেখ রাস্তাটা ছাড়ো। कंधे शस्त करेगा, कंधे शस्त बाजू शस्त करेगा, बाजू शस्त सॉरी जा श्रीमान 76तम प्रजातंत्र दिवस का परेड आपके निरीक्षण के लिए अलाइनमेंट पर खड़ी है। श्रीमान মহকুমা শাসক মহাশয়ের কাছে
কুচকাওয়াজ পরিদর্শনের জন্য আবেদন করতে আসছেন করছেন। সাথে রয়েছেন মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক জনাব সাকিব আহমেদ স্যার। মাঠ পরিদর্শন করাচ্ছেন প্যারেড কমান্ডার এসআই সাধন বিশ্বাস। সাধন বিশ্বাস মহাশয়। জায়মন সারবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। আমাদের সম্মানীয় মহকুমা শাসক মহাশয়, মহকুমা আরক্ষা আধিকারিককে সাথে নিয়ে কুচকাওয়াজে এখন সম্মানীয় মহকুমা শাসক মহাশয়ের অনুমোদন সাপেক্ষে হর্স ফায়ার শুরু হবে। छिहत्तरतम प्रजातंत्र दिवस के लिए नारा लगा, जय हिंद, जय हिंद, जय हिंद। परेड विश्राम। এখন উপস্থিত সকল সম্মানীয় সহনাগরিককে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আজকের দিনটি শুধু আমাদের সংবিধানের প্রতিষ্ঠা উদযাপন নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং সূচনা হয় বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের মাধ্যমে আমাদের প্রিয় দেশের পথ চলা। ভারতীয় সংবিধানের প্রণয়নের মূল প্রণোদনা ছিল এমন এক দেশের ভিত্তিপ্রস্তর করা, যাতে শুধুমাত্র নাগরিকদের অধিকার এবং স্বাধীনতাই সুরক্ষিত করবে না, বরং একটি বিশাল অব্যাহতবাদী সমাজের বিভিন্ন চাহিদা ও আকাঙ্ক্ষাকেও বাস্তবায়িত করবে। এই লক্ষ্যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual,
and the unity and integrity of the nation. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার এই অমোঘ দিক নির্দেশকে পাথেয় করে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের পথ চলা শুরু হয়েছিল 200 বছরের ব্রিটিশ অপশাসনের থেকে ভবিষ্যতের উজ্জ্বল এক সম্ভাবনার দিকে। এদিন থেকে কার্যকর হয়েছিল স্বাধীন ভারতের সার্বভৌম সংবিধান, যা ভারতের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার, ন্যায় বিচার, স্বাধীনতা এবং মর্যাদার প্রতীক। এই দিনটি শুধুমাত্র আইনি কাঠামোর কার্যকর হওয়ার দিন নয়, এটি আমাদের জাতির গণতান্ত্রিক যাত্রার সূচনা। তাই আজকের দিনটি আমাদের সকলের কাছে শুধু আমাদের সংগ্রামী অতীত রোমন্থনের দিন নয়, দেশের সংবিধানের মৌলিক নীতি, কর্তব্য, অনুশাসনের প্রতি সকলের সোচ্চার অঙ্গীকারবদ্ধ হওয়ার এবং দেশের সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতি সংকল্পবদ্ধ হওয়ার দিন। এই ঐতিহাসিক দিনে আমরা সেই অগণিত দেশপ্রেমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের দেশে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক চরিত্র গঠনের পথ প্রশস্ত করেছেন। তাই প্রজাতন্ত্র দিবস নিছক কোনো উৎসব উদযাপনের দিন শুধুমাত্র নয়, বরং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কঠোর লড়াইয়ের এক ভাবগম্ভীর স্মারক। সার্বভৌম প্রজাতান্ত্রিক ভারতবর্ষ গঠনে তাদের অটল সংকল্প আগামী প্রজন্মের জন্য একটি চিরন্তন অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যা আমাদের উন্নত ঐক্যবদ্ধ দেশ গঠনের দিকে আরও প্রতিশ্রুতিবদ্ধ করে তোলে এবং সমাজের প্রতি স্তরের প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর এক দেশ গঠনের চেতনাকেও আমাদের উজ্জীবিত করে। আমরা আমাদের এই যাত্রাপথে যতটা এগিয়েছি তার জন্য গর্ববোধ করি। আমরা ইংরেজ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় গণতন্ত্রে পরিণত হয়েছি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই পবিত্র মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষ তাই বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং বিশ্বাসের ঐক্যতান ধ্বনিত হয় দেশের প্রতিটি প্রান্তে। ভারতবর্ষ আজ বহু ক্ষেত্রে বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প এবং কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। আমাদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো এবং অর্থনৈতিক উন্নয়ন উদাহরণ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা আমাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে। ক্রীড়া ক্ষেত্রে আমাদের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের প্রচার এবং বিশ্বের জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে ভারত এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন ও সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানে বর্ণিত জনকল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ বাস্তবায়নে সচেষ্ট রয়েছে সর্বদা। সমাজের নারী উন্নয়নে ও ক্ষমতায়নে যেমন রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পের মাধ্যমে ইতিবাচক উন্নয়নের উদ্যোগ গৃহীত হয়েছে, তেমনি স্বাস্থ্যসাথী, সামাজিক সুরক্ষা, খাদ্য সাথী, উৎকর্ষ বাংলা, কৃষক বন্ধু, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, তফসিলি বন্ধু, জয় জোহার, কর্মসাথী, কর্মতীর্থ, গতিধারা, সুফল বাংলা প্রভৃতি প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়েছে। আজকের এই মহতী ক্ষণে উপস্থিত ডায়মন্ড হারবার মহকুমার সকল সুধী নাগরিকবৃন্দের অবগতির জন্য জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী সকল প্রকল্পের সর্বোত্তম বাস্তবায়নে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন সচেষ্ট আছে। চলতি অর্থবর্ষে ডায়মন্ড হারবার মহকুমার এলাকার আওতাধীন 9টি ব্লক এবং ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় আনন্দধারা প্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋণ ও স্বনির্ভর দলের সদস্যদের ক্ষমতায়নে ও উন্নয়নকল্পে 280 কোটি 65 লক্ষ টাকা নতুন প্রাতিষ্ঠানিক ঋণ বিলি করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম ধাপে প্রায় 90,000 উপভোক্তাকে
পাকা বাড়ি নির্মাণের উদ্দেশ্যে 1,20,000 টাকা সহায়তা প্রদানের জন্য বিবেচিত করা হয়েছে। জল জীবন মিশন প্রকল্পের আওতায় 2.5 লক্ষেরও বেশি পরিবারের কার্যকরী জলসংযোগের ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ এলাকার স্বচ্ছতা বিধানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের আওতায় এলাকার 750-র ওপর গ্রামকে গ্রাম হিসেবে উন্নীত করা সম্ভব হয়েছে। কর্মশ্রী প্রকল্পের আওতায় প্রায় 1,25,000 জব কার্ডধারী ব্যক্তিদের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে 5 লক্ষাধিক মহিলা মাসিক সহায়তা প্রাপ্ত হচ্ছেন। রূপশ্রী প্রকল্পের আওতায় বর্তমানে 45,000-এর অধিক তরুণী বিবাহকালীন সহায়তা প্রাপ্ত হয়েছেন। নিরবিচ্ছিন্ন শিক্ষা এবং সামাজিক সহায়তা করতে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রশংসিত কন্যাশ্রী প্রকল্পের আওতায় 4 লক্ষেরও অধিক কিশোরী সহায়তা প্রাপ্ত হয়েছেন। পরিসংখ্যানগত এই সকল তথ্য যেমন আমাদের উৎসাহ বর্ধন করে, তেমন আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হতে আমাদের উদ্বুদ্ধ করে, যাতে সরকারের সকল উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা এলাকার সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা সকলে মিলে ডায়মন্ড হারবার মহকুমাকে সকলের গর্বের, সৌভ্রাতৃত্বের, সহমর্মিতার এক পীঠস্থান হিসেবে গড়ে তুলতে পারি। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের এই পূর্ণ লগ্নে তাই ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের তরফ থেকে আমি এই আহ্বান জানাই যে আমরা সকলে মিলে যেন এমন একটি ভবিষ্যতের লক্ষ্যে সচেষ্ট থাকি যা সবার জন্য ন্যায় বিচার, সমতা এবং সমৃদ্ধির আদর্শকে প্রতিফলিত করে। শুরু হচ্ছে কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কুচকাওয়াজ প্রদর্শিত হচ্ছে। প্রথমে আরক্ষা বাহিনী পুরুষ, প্রথম আসছেন আরক্ষা বাহিনী পুরুষ প্যারেড কমান্ডার রাজীব মুখার্জি। সামনে আসছেন প্যারেড কমান্ডার সাধন বিশ্বাস মহাশয়। আরক্ষা বাহিনী পুরুষ লিড করছেন রাজীব মুখার্জি। এএসআই রাজীব মুখার্জি আরক্ষা বাহিনী পুরুষ লিড করছেন। আরক্ষা বাহিনী মহিলা লিড করছেন ওসি ডলি ঝা। অগ্নি নির্বাপক বাহিনী লিড করছেন। প্রদর্শিত হচ্ছে কুচকাওয়াজ। এখন আসছে ফকিরচাঁদ কলেজ। আরে পুরো গাইয়ে পড়বে তো ও তো ফকিরচাঁদ কলেজের কুচকাওয়াজ এগিয়ে আসছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে প্রদর্শিত হচ্ছে কুচকাওয়াজ। উপস্থিত আছেন সম্মানীয় মহকুমা শাসক মহাশয়। ফকিরচাঁদ কলেজের কুচকাওয়াজ লিড করছে সুদীপ হালদার। ফকিরচাঁদ কলেজ লিড করছেন সুদীপ হালদার।
কুচকাওয়াজ এগিয়ে চলেছে। প্রতীকচাঁদ কলেজের পরে আসছে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির। সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির লিড করছেন মালতী জানা। সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দিরের কুচকাওয়াজ এগিয়ে চলেছে। ডায়মন্ড হারবার হাই স্কুল বয়েজ, ডায়মন্ড হারবার হাই স্কুল লিড করছে কর্পোরাল কাজী সাহিদ আহমেদ। সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির লিড করছে সার্জেন্ট অরিত্র ব্যানার্জি। সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল লিড করছে তৃষা মন্ডল। ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। রায়নগর ক্ষেত্রনাথ সুনীল বরণ পৌর বিদ্যালয়, রায়নগর ক্ষেত্রনাথ সুনীল বরণ পৌর বিদ্যালয় লিড করছে দীপ ভান্ডারী। আসছে লোকপ্রসাদ প্রকল্পে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের বাউল শিল্পীরা, লাঠি খেলা শিল্পীরা। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ফায়ার পরে প্রদর্শিত হচ্ছে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের ট্যাবলো। সিভিল ডিফেন্সের ট্যাবলোর পরে এগিয়ে আসছে ডায়মন্ড হারবার পৌরসভার ট্যাবলোটি। বিষয় স্বাস্থ্য সাথী প্রকল্প। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের ট্যাবলো বিষয় পথশ্রী প্রকল্প। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক ট্যাবলো এগিয়ে আসছে মন্দিরবাজার ব্লক। মন্দিরবাজার ব্লকের ট্যাবলো বিষয় কর্মশ্রী প্রকল্প। টিবি মুক্ত বাংলার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে ডায়মন্ড হারবার হাসপাতালের ট্যাবলোটি। প্রজাতন্ত্র দিবসে এখন প্রদর্শিত হচ্ছে কুচকাওয়াজের সাথে সাথে ট্যাবলো প্রদর্শন। এখন এগিয়ে আসছে কুলপি ব্লক। কুলপি ব্লকের ট্যাবলোটি বিষয় দুয়ারে সরকার। সম্মানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে চলছে ট্যাবলো প্রদর্শন। এগিয়ে আসছে কুলপি ব্লক বিষয় দুয়ারে সরকার। কুলপি ব্লকের ট্যাবলোটি প্রদর্শিত হচ্ছে। এগিয়ে আসছে মধুরাপুর 1 নম্বর ব্লক বিষয় আনন্দধারা। বিষয় আনন্দধারা। এগিয়ে আসছে মথুরাপুর 2 নম্বর ব্লকের ট্যাবলোটি বিষয় মানবিক। বিষয় মানবিক। এগিয়ে আসছে
ফলতা ব্লক, বিষয় জল স্বপ্ন। ফলতা ব্লকের ট্যাবলোটি প্রদর্শিত হচ্ছে, বিষয় জল স্বপ্ন। এগিয়ে আসছে মগরাহাট 2 নম্বর ব্লক, এগিয়ে আসছে মগরাহাট 2 নম্বর ব্লক, বিষয় লক্ষ্মীর ভান্ডার। মগরাহাট 2 নম্বর ব্লক, বিষয় লক্ষ্মীর ভান্ডার। এগিয়ে আসছে জামুচারবার 2 নম্বর ব্লক, বিষয় বাংলার বাড়ি, বিষয় বাংলার বাড়ি। এগিয়ে আসছে মগরাহাট 1 নম্বর ব্লক, বিষয় পূর্ণমাসী ও রূপশ্রী। মগরাহাট সম্মানীয় মহকুমা শাসক মহাশয় এবং সম্মানীয় মহকুমা আরক্ষা আধিকারিক भारत शासन करो पूर्ण पूर्ण कोकिल पूजित पूजे देश हिंसा परिचूर्ण करो पूरित प्रेम निगुंजे पूरित कोरि पापु पापु तुंजे पुनर्विमल कर भारत भूमि जननी उठ गो भारत लक्ष्मी उठ आदि जगत जन पूजा समनाशी पर दूरित भारत लाजा सब भारतीय है, हम सब
ধন্যবাদ। অনুষ্ঠান পরিবেশন করতে আহ্বান জানাচ্ছি ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। कभी कभी वो शक्ति है, कभी कभी वो भक्ति है, न झुकती है न रुकती है, न थमती है न थकती है, न झुकती है न रुकती है, न थमती है न थकती है। शक्तियों का ज्ञान है, जिसके हाथ में कमान लक्ष्य पर ही ध्यान है, जो चक्रवात की लहर के सर पे चढ़ के झूम ले, के प्रश्न चिन्ह तोड़ कर जो उत्तरों को झूम ले। बर्फ दोनों साथ लेके चलती है, जो तीर में बदलती है, जो ढाल में भी ढलती है, जो एक पल में अग्नि है, जो एक पल में नील है, जो पत्थरों की स्याही से खींची हुई लकीर है। वो आएगी जो सिर पे दौलती का रुख भी मोड़ेगी, जो ले लिया है एक बार कर्म करके छोड़ेगी, लाख उसके इम्तिहान ले कोई भी न दर्द की उसे फिक्र न चोट का ही कोई डर। मंदिरी बाजार नवमुकुल एकेडमी। झुकेगा देश अपना, ना झुकेंगे हम कभी। आज पे हाथ रख के ये कसम ले हम सभी, ना झुकेगा देश अपना, ना झुकेंगे हम कभी। जिंदगी का क्या किया जो सन उठा के मर पाया, हो गया वो खून पानी जो आदम बिना बहाया। चल लहू से लिख दे खाक पे, है भारत माँ तेरी माटी तेरा देश पहले, दुनिया के सारे सुख पीछे है मेरा देश
নেব। শান্তারা, আমি দুজনকে ডেকে নেব, তার মধ্যে আমার স্কুলের কোনো ছাত্রীকে নেব। সঙ্গীতা কোথায় গেল? আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের নতুন বুলেট লঞ্চ হয়েছে। এই বুলেটে 15-30 লিটার জল থাকে। যে কোনো অলিগলি ছোট জায়গায় এই বুলেট চলে যাবে এবং এই জল কালেক্ট করতেও পারবে। পাশ থেকে যদি এতে জল দেওয়া হয়, এই ব্রাঞ্চ থেকে যে কোনো আগুনকেই আমরা লোকেট করতে পারবো এবং আগুন এক্সটিংগুইশ করতে পারবো। আমি দুটো ছাত্রছাত্রীকে দেখাবো, একটু তাড়াতাড়ি করতে বারণ করবো ইন জেনারেল পাবলিক থেকে, যে এই আগুনটা কিভাবে নেভানো যায়। এই তুমি আসো তো, ইউ কামান, কোনো ভয় নেই, চিন্তা নেই, আসুন, যে কেউ একজন আসুন, যে কেউ এনি ওয়ান আসুন, এনসিসি ছেলে, কামান 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 কামান। দিয়ে সম্ভব কিভাবে আগুনটা নেভাবে। গৌতম, ওকে গাইড করো। আমি এটা বোঝাতে চাইছি যে আগুন মশাল দেখলে বনের জন্তু জানোয়ার বাঘ সিংহ পালায়, কিন্তু আমাদের আগুনকে বেঁচে থাকতে হলে এই সমাজে আগুনকে জয় করতে হবে। এইভাবে আমরা যদি এটা শিখে যাই, জেনে যাই, আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন কাজে লাগবে। এরপরে সঙ্গীতা তুমি করো, তারপর বাচ্চাটা করবে। একটা আগুনে CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ফ্লাশ করে ওই আগুনটাকে নিভিয়ে দেওয়া হলো। গৌতম আমার এনসিসি বয়, এই পারবে এই জিনিসটা এগেন, তাড়াতাড়ি। এই আপনারা যারা আছেন সরে আসুন, সবাইকে দেখতে দিন, দর্শকদের দেখতে দিন। এটা 4 সেকেন্ডে আপ, 4 সেকেন্ডে অন, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কাজ করবে। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। দেন যেটা আমাদের হবে, এটা একটু বন্ধ করে দিন। গ্যাস সিলিন্ডার, LPG গ্যাস সিলিন্ডার, আমরা এই মাঠে এখন যারা উপস্থিত আছি, এমন কোনো বাড়ি আছে আমি মনে করি না যে সেখানে LPG গ্যাস নেই, কিন্তু এই গ্যাসের আগুন একটু খতলা হয়। মেন রেগুলেটর অফ করবেন। যখন ওইখানে চালু করলেন, ওভেনের কাছে গ্যাস গেল, আবার ওভেন অন করলে তবে জ্বলে। ঠিক সিমিলারলি প্রথমে যখন বন্ধ করবেন, মেন রেগুলেটর বন্ধ করবেন, পাইপের যে গ্যাসটা আছে চেষ্টা করবেন পুড়িয়ে দেওয়ার। দেখুন গ্যাসের আগুন কিভাবে কত ইজিয়েস্ট পদ্ধতিতে নিভিয়ে ফেলা যায় সম্ভব। অতএব কেউ ভয় পাওয়ার ব্যাপার নেই। যারাই গ্যাস জ্বালাবেন, বাড়িতে একটা কাপড়ের জায়গা এবং 1 বালতি জল পাশে সব সময় রাখবেন। কি কাজে লাগবে দেখুন। এটা অক্সিজেনটাকে ব্ল্যাঙ্কেট করে দেওয়া হলো একদম ইজিতে। দেন আমি এটা বলবো না, আরো দুটো পদ্ধতি আছে, দেখে নিন। ভিজে তাহলে নিয়ে এসছে সঞ্জয়, সকলে বুঝতে পারলেন যে বাতাসের অক্সিজেনটাকে উনি ব্ল্যাঙ্কেট করে নিলেন। আমি যদি এইখানে কোনো চটের বস্তা বা তাওয়ালে ভিজিয়ে এটাকে ফ্যাস করিয়ে এর উপরে চাপা দিই, সেম হবে। এছাড়াও দেখুন, এটা কিন্তু কেউ করবেন না, শুধুমাত্র আঙুল দিয়ে এই আগুনটাকে নিভিয়ে দেবে। দেখুন, আমি 10% অনুরোধ করবো, এটা করবেন না। বাট দেখিয়ে রাখলাম যে ভয় পাবো না, কিরকম হতে পারে দেখুন। এক চান্স করতে হবে সঞ্জয়, বুড়ো আঙুল লাগিয়ে। কিন্তু এটা কেউ করবেন না, আমি এটা বারণ করলাম। এটা পসিবল, এটা বোঝানোর জন্য। থ্যাংক ইউ। এরপরে আমরা পেট্রোলের আগুন কিভাবে কন্ট্রোল করা হয়। ছোট্ট একটা লিকুইড
জায়গায় পেট্রোলের আগুন জ্বলবে, সেই আগুন বুলেটের এক্সটিংগুইশার, হোম এক্সটিংগুইশার ব্ল্যাঙ্কেট করে দেবে। প্রচন্ড গরম লাগে। ভাই বলে দেবো, ওইটার জন্যই তো অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হবে, বলে দেবো। আমরা জয়েন্টলি জড়ো করে ক্যাম্প করে অ্যাওয়ারনেস করে দেবো। দেখুন পেট্রোলের আগুন কিভাবে জ্বলছে, কিভাবে এটাকে কিভাবে ব্ল্যাঙ্কেট করে নেবাচ্ছে। দেখুন এটা একটা ফোম এক্সটিংগুইশার, মানে কেমিক্যাল এবং মেকানিক্যাল দু রকম হয়। মেকানিক্যাল হলে লো কস্ট, কেমিক্যাল ইউজ হলে হাই কস্ট হয়। একটা ওই তেলের উপরে দেখুন ব্ল্যাঙ্কেট করে দিয়েছে, সার্ফের গাজার মতো বা দুধের সারের মতো করে দিয়েছে, অর্থাৎ অক্সিজেনটাকে ব্ল্যাঙ্কেট করে দিল। পেট্রোলের আগুন আমরা এইভাবে এই এক্সটিংগুইশার ইউজ করে নেভাই। এই আমাদের 50 লিটারের এক্সটিংগুইশার এখানে চলে এসছে। এই নিয়ে আমি কাউকে আগুনের সম্বন্ধে ভয় পাবে না। আপনারা জেনেছেন, ইতিমধ্যে সবাই অবগত আছেন যে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস যে কোনো এমার্জেন্সি 24 ঘন্টা দিবারাত কল করলে পাওয়া যাবে। খুব সাম্প্রতিক গত পরশু দিনে ডায়মন্ড হারবারবাসী জানে যে আমরা একটা ট্রলারকে সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড 150 জনের মতো যাত্রী, দুটো অপারেশন পেশেন্ট, একজন প্রতিবন্ধী মানুষ, তাদেরকে নদীর চরে শান্তির জায়গা এবং প্রশাসনিক ভবনে হসপিটালে আমরা রেস্কিউ করে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং কোনো ভয় পাবেন না, আমি 2-3টে রেস্কিউ দেখাবো এরপরে। থ্যাংক হসপিটালের পথে বা অ্যাম্বুলেন্সে পৌঁছে দেওয়া হয়, সেটাই ডেমো করে দেখানো হচ্ছে। স্টার্ট। উনি গেলেন, মানুষটাকে চেক করে ওনার পজিশন মতো কিভাবে কি করবেন সেটা করে নিলেন, যাতে ওনার কোনো অসুবিধা নয়। হাত পা মাথা দেখে নিচ্ছেন। ওন সেলফে উনি ধীরে ধীরে ওনার কাঁধে বডিটা নিলেন। এরপরে অ্যাম্বুলেন্স বা লোকাল কোনো ভেহিকেলসের মাধ্যমে প্রাথমিক কেন্দ্রে ওনাকে পৌঁছে দেওয়া হবে। এবং তাই নয়, কীভাবে টেচারে আবার শোয়ানো হচ্ছে, উনি কোনো চোট পাবেন না, বুঝতে পারবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুদ্ধি দ্বারা, নিজের শরীরের ক্ষমতা দ্বারা কিভাবে আমরা আগিয়ে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি, সেটা দেখানোর জন্য অনুরোধ করব সবাইকে। দেখতে দেখুন, এর ডান পাটা কাজ করছে না, অথচ দুটো মানুষ ওকে কিভাবে নিয়ে চলে যাচ্ছে, ওর কোনো কষ্ট হবে না, ও বুঝতে পারবে না, অনেক দূর এইভাবে চলে যাবে। আমরা যখন যাব ডিলের মাধ্যমে এটা দেখানো হচ্ছে, তো তখন আমরা আরো তুলে দেবে, কাঁধে কাঁধে পিঠে পা দুটো সোজা করে। হ্যাঁ, জাস্ট লাইক দিস অপারেশন পেশেন্টকে পরশু দিনে আমরা করেছি লঞ্চ থেকে আড়া পর্যন্ত। উনি বুঝতেই পারবেন না উনি ঘরের চেয়ারে বসে আছেন না কারুর কোলে বসে আছেন।